আজই উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে, আর তাতেই র্যাঙ্ক করেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 1 নম্বরের মালগ্রামের ছেলে সৌম্যদীপ ঘোষ। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী। 5 থেকে রামকৃষ্ণ মিশন পুরুলিয়াতে তার পড়াশোনা, এবং সেখান থেকেই আজ এই সাফল্য। আমরা জেনে নেব তার কাছেই তার এই পড়াশোনার সাফল্যের পেছনের কি আছেন। প্রথমেই তোমাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানানো হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, সৌম্যদীপ, তুমি এই যে পড়াশোনা করছো, র্যাঙ্ক করেছো, এখন কেমন লাগছে, কি বিষয়? খুবই আনন্দিত লাগছে এই র্যাঙ্কটা করে। আমার কি আশা করেছিলে? আশা আমি এতটা করি নাই, আমার এমনি পড়াশোনা নিট কেন্দ্রিক ছিল। তারপরও মোটে ইংরেজি বাংলাটা একটু টাইম দিয়েছিলাম পরীক্ষার আগে 1 মাস মতো, তাতে আমার এত আশা ছিল না যে 7th র্যাঙ্ক করে যাবো। 3rd সেমিস্টারও র্যাঙ্ক হয়নি আমার, তাও এই র্যাঙ্ক অপ্রত্যাশিত র্যাঙ্ক করে খুবই ভালো লাগছে। কি র্যাঙ্ক হয়েছে এখন তোমার? 7th র্যাঙ্ক করেছে। কত পেয়েছো প্রাপ্ত? 490। স্কুল? স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। পড়াশোনা কোথা থেকে শুরু করেছিলে? পড়াশোনা আমি ছোটবেলায় জীবন সূর্য পাবলিক স্কুল 1 থেকে 4 পর্যন্ত আমি ওখানে পড়েছি। তাছাড়া আমি বাড়িতে আমার দাদুর কাছে পড়াশোনা করতাম, এমনি কোনো টিউশন ছিল না এইদিকে। আর তারপরে 5-এ আমি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে চলে যাই, ওখানেই আমার তার 12 পর্যন্ত পড়াশোনা যা কিছু। ক্লাস 5 থেকে মা বাবাকে ছেড়ে মিশনে পড়াশোনা করছো, কতটা কষ্ট করতে হয়েছে এবং কি রুটিন ছিল তোমাদের ওখানে পড়াশোনা? প্রথম দিকে কষ্ট হতো 5-এ, কিন্তু তারপরে বন্ধুদের সাথে থাকতে থাকতে আনন্দেই দিনগুলো কাটছিল। আমাদের ওখানে পড়ার টাইমটা থাকতো সকাল 7টা থেকে 9টা অ্যাভারেজ, শীতকাল গ্রীষ্মকাল অনুযায়ী ভ্যারি করতো। তাছাড়া দুপুরে 11টা থেকে আমরা স্কুলে চলে যেতাম, 4টে পর্যন্ত, 4:30 পর্যন্ত স্কুল বা কোনো কোচিং হতো। আর রাতে আবার 7টা থেকে 9টা এই সময় ক্লাস থাকতো। তারপর খাওয়ার পরে 7 পর্যন্ত কোনো পড়াশোনা থাকতো না। 8 থেকে আমাদের মোটামুটি 1 ঘন্টা টাইম দেওয়া হতো, 10 পর্যন্ত, 11টা পর্যন্ত। আর তারপরে উচ্চ মাধ্যমিকে আমরা খাওয়ার পরে যতক্ষণ খুশি পড়াশোনা করতে পারতাম। কি হওয়ার স্বপ্ন আছে এখন? আমার চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে। খেলাধুলা কি ভালো লাগে? আমার ফুটবলটাই খেলতে খুব ভালো লাগে। আর কি কি নিয়ে পড়াশোনা করতে, মানে কোন আর্টস কমার্স? আমার সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাবজেক্ট কম্বিনেশন ছিল। বাড়ির তরফ থেকে কতটা সাহায্য পেয়েছিলে বা কারা তোমাকে বেশি সাহায্য করেছিল এই যে র্যাঙ্ক করেছো এটার পেছনে? বাড়িতে আমার ছোট থেকে আমি দাদুর কাছে পড়াশোনা হাতে খড়ি আর কি। তারপরে 10 লকডাউনে আমার কাকা অনেকটা আমাকে সাহায্য করেছেন, দিক দেখিয়েছেন। তারপরে 9 থেকে 10 থেকে আমার এই কাকা অনেক সাহায্য করেছেন। পরিবারের সবাই আমাকে ছোট থেকে খুবই এই দিকে দেখিয়েছেন। আর উচ্চ মাধ্যমিক এই সময় তো টিচারদের সাহায্য খুবই কাজে লেগেছে আমার। যারা এর পরবর্তীতে এই পরীক্ষা দেবে, এইচএস দেবে, তাদের সম্পর্কে কি বলবে? অনেকে মনে করে যে সারাদিন রাত পড়াশোনা করতে হয়। সারাদিন রাত পড়াশোনা করার দরকার নেই, কিছু কিছু টেকনিক থাকে পড়াশোনা, সেইভাবে পড়লে অত মানে মাথা খাটিয়ে সারাদিন ছোটাছুটি না করলেও হয়। আর এই রেজাল্ট নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমরা শুনে নিলাম সৌম্যদীপের কাছে তার যেভাবে তার রুটিন ছিল পড়াশোনার, সে কিভাবে পড়াশোনা করতো এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা র্যাঙ্ক করতে গেলে যে খুব কঠোরভাবে পড়াশোনা করতে হয় সেটা কিন্তু সে বললাম। তিনি জানালো যে একটা পড়াশোনার একটা নিয়ম আছে, সেই নিয়মে পড়াশোনা করলে যথেষ্ট র্যাঙ্ক করা যায়। এখানে দাঁড়িয়েছে সৌম্যদীপের বাবা, আমি তার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে ছেলে র্যাঙ্ক করেছে, কেমন লাগছে? এবং খুব ভালো লাগছে। ছোট থেকে কিভাবে মানুষ করেছেন? ছোট থেকে ও নিজের ইচ্ছা মতন পড়তো। স্কুল থেকে আস্তে আস্তে স্কুলের হোমওয়ার্ক ও তৈরি করে নিত। এসে টিভি দেখার একটা নেশা ছিল, টিভিতে বসে পড়লে ও আর অন্য কাউকে টিভিতে হাত দিতে দিত না। ছোট থেকেই পড়াশোনার নেশাটাও ছিল প্রচন্ড। ক্লাস 5 থেকেই মিশনে ভর্তি করা কেন মনে হলো যে মিশনে ভর্তি করা? আমাদের এখানে প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে স্কুলে যাতায়াত করা, টিউশনি করা খুবই মুশকিল। আমরা নিজেরা যেটা ফেস করেছি, সেই হিসেবে আমরা বুঝেছি যে এখানে থেকে পড়াশুনো করা খুবই কষ্টকর। যার জন্য আমরা বাইরে কিছু একটা ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করেছি। সেটা মিশনই মনে হয়েছে যে ভালো জায়গা সবচেয়ে। ছেলে র্যাঙ্ক করেছে 7ম হয়েছে রাজ্যের মধ্যে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ছেলের বড় হয়ে ডাক্তারি হওয়ার শখ, কতটা তাকে সাহায্য করতে পারবেন বলে মনে করছেন? সাহায্য আমরা যতটা পারবো, আমাদের আর কিছু নাই, শুধু ওই একটা স্বপ্ন আছে, যদি সাহায্য করতে যা কিছু লাগবে আমরা দিয়ে প্রস্তুত সাহায্য করতে। আপনার নাম? আমার নাম সত্যেন্দ্রনাথ ঘোষ। যেটা আমরা জানতে পারছি, বাবা যেটা বলছেন, প্রত্যন্ত একটা গ্রাম, এই মালগ্রাম কেতুগ্রামের,
এখানে পড়াশোনার একটু সমস্যা থাকলেও থাকতে পারতো, সেসব ভেবেই কিন্তু তিনি এরকম মিশনই তাকে ভর্তি করে। ক্লাস 5 থেকে 12 পর্যন্তই মিশনই মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিল এবং এখন উচ্চ মাধ্যমিকের রাজ্যের মধ্যে 7ম হয়েছে। এখানে দাঁড়িয়ে আছে সৌম্যদীপের মা। আমি জেনে নেব ছোট থেকে কি করতো সৌম্যদীপ, ছোট থেকে কিরকম দেখেছেন ছেলেকে? ও খুব শান্ত, মানে শান্ত, যেখানে থাকতো বসে সেখানেই বসে থাকতো, চঞ্চল ছিল না। আর ওই পড়াশুনো নিয়েই থাকতো, আর ওই টিভি দেখতে একটু আধটু, বাড়িতেই থাকতো, বাড়ি থেকে বেরোতো না। একটাই তো ছেলে, একটাই ছেলে। তাকে যে মিশনে এতদিন ধরে বাইরে এসে পড়াশোনা করছে, কতটা কষ্ট করতে হয়েছে বা ভাবতে হয়েছে বিষয়টা? মিশনে যখন গেল তখন তো খুবই কষ্ট হয়েছে, কারণ কোনোদিন মা ছাড়া থাকে নাই। দিয়ে প্রথম যখন গেল তখন খুবই, মানে দিন কত খুব কষ্ট হয়েছে, খুব কান্নাকাটি করেছি, ছেলেও কেঁদেছে। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। ছেলের যে বড় হয়ে অনেক বড় হওয়ার স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন, কতটা তাকে সাহায্য করতে পারে বলে মনে করছে? ছেলের জন্য যতটুকু দেওয়ার দরকার আমি আমার দিক থেকে সবটাই দিয়ে দেবো, সাহায্য করতে যতটা পারবো আমি নিজের তরফ থেকে। কি নাম আপনার? সোমা ঘোষ। মায়ের বক্তব্য আমরা শুনলাম, জানাচ্ছে ছেলে ছোট থেকেই শান্ত শিষ্ট থাকতে ভালোবাসতো, একা থাকতে ভালোবাসতো, টিভি দেখার একটা শখ ছিল, কিন্তু টিভি দেখার সঙ্গে সঙ্গে পড়তে ভালোবাসতো, এই একটা ভালো যেটা জানা যাচ্ছে। আমি আরো কথা বলবো, দাদু যে ছোট থেকে পড়াশোনার পেছনে কিন্তু তাকে অনেক সাহায্য করেছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, নাতি তো এত সুন্দর একটা রেজাল্ট করেছে, ছোট থেকে তো আপনি তাকে পড়াশোনায় করিয়েছেন, দেখেছেন, কি বলবেন? ওর ক্যাচিং এটা খুব ভালো ছিল পড়াশোনার ব্যাপারে, একবার শুনলেই মনে রাখতো। এতদিন ধরে নাতিকে ছেড়ে আজকে একটা র্যাঙ্ক করলো, কতটা কষ্ট পেয়েছেন আর এখন কি পরিস্থিতি? খুব কষ্ট হয়েছে, ওকে ছেড়ে খুব কষ্ট হয়েছে, কাউকে বলতে পারি নাই। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। যাক, আমরা যেটা শুনতে পেলাম, উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল যে তুমি রাজ্যের মধ্যে র্যাঙ্ক করেছো। কি বলবে এই সাফল্যের কৃতিত্ব কাকে দেবে? এই সাফল্যের কৃতিত্ব আমি অনেক কাউকেই দিতে চাই। প্রথমে তো আমার নিজেরই এই খুব ভালো লাগছে এই র্যাঙ্কটা করে। এই সাফল্যের পেছনে আমার প্রথম ভূমিকা আমার নিজের স্কুলের। সেখানে আমার মহারাজরা, টিচাররা, এমনকি বন্ধুরাও যথেষ্ট আমাকে সাহায্য করেছে এত দূর আসার জন্য। আমার পরিবারের সকলেরই এর সাফল্যের ভাগিদার। আমার বাবা, মা, কাকা, দাদু সবাই আমাকে এত দূর এগিয়ে যেতে সাহায্য করেছে। তোমার প্রাপ্ত নাম্বার কত এবং তুমি ছোট থেকে কিভাবে কোথায় পড়াশোনা করছো? আমার প্রাপ্ত নাম্বার 490। আমি 5 থেকে 12 পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র। ছেলেবেলাটা কোথায়? ছেলেবেলাটা আমি জীবন সূর্য পাবলিক স্কুল আন্না, ওখানে পড়াশোনা করছি। পরিবারে কে কে রয়েছেন? বাবা মা কি করেন? পরিবারে রয়েছেন আমার বাবা, মা, কাকা, কাকিমা, বোন, দাদু, ঠাকুমা আর আমি। আর ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে? ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন আছে, এবার কতদূর এগোতে পারি সেটা দেখা। উচ্চ মাধ্যমিক তো দিলে, ফলাফল বেরিয়ে গেছে, এর পরবর্তী পদক্ষেপ তোমার কি হবে? এর পরবর্তী আমি নিটের জন্য এখন পরিশ্রম করছি। নিট একবার পরীক্ষা হলো কিন্তু তা ক্যান্সেল হয়েছে, তাই আবার তার জন্য পরিশ্রম করছি। 24 ঘন্টার মধ্যে কতক্ষণ পড়াশোনা করতে বা কতটা কি? স্কুলে মোটামুটি আমাদের সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, আর খাওয়ার পরে 4 ঘন্টা মতো নিজের পড়ার সময় থাকতো। আর মাঝে স্কুল টাইমে 11টা থেকে 4টে, 4:30 পর্যন্ত স্কুলেই পড়াশোনার কোচিং থাকতো। খেলাধুলার কোনো শখ? খেলাধুলা, ফুটবল খেলতে ভালো লাগে আমার। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে যে কিভাবে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করা যায়? প্রথমত এত চাপ নেওয়ার কিছু নেই এই পরীক্ষা নিয়ে। আর এই পরীক্ষাতে রেজাল্ট ভালো বা খারাপ তা খুব একটা বেশি ডিপেন্ড করবে না কিছুই। র্যাঙ্ক হোক না হোক, যা হবে তা মেনে নিয়ে আর শুধু খেটে গেলেই হবে। পছন্দের বিষয় কি? পছন্দের বিষয় বায়োলজিটা ভালো লাগে। এই যে গ্রাম্য পরিবেশ থেকে এত সুন্দর একটা র্যাঙ্ক করেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার এইখান থেকে। তোমার কি নাম? সৌম্যদীপ ঘোষ। তিনি কিন্তু জানাচ্ছেন যে সেই ছোটবেলা থেকেই তাকে তার পাশে দাঁড়িয়ে তাকে পড়াশোনা করানো থেকে
পুরো 4 পর্যন্ত তাকে কিন্তু মানুষ করেছে এই গ্রামে। তারপর ক্লাস 5 থেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তাকে ভর্তি করা হয়। তারপর থেকেই তার সেখানেই পড়াশোনা চলতে থাকে এবং তারপরই 2026-এর উচ্চ মাধ্যমিকের যে ফল প্রকাশ তাতে কিন্তু 7ম স্থান অধিকার করেছে কেতুগ্রামের মালগ্রামের ছাত্র সৌম্যদীপ ঘোষ। শঙ্কু কর্মকার, ক্রাইম প্রেস বেঙ্গল, পূর্ব বর্ধমান।